আজকে আমাদের দেশটা প্রতারণায় পরিপূর্ণ হয়ে গেছে, বলুন ঠিক না ঠিক? খালি যত দোষ নন্দ ঘোষ, সব দোষ হয় টুপিওয়ালা আর দাড়িওয়ালা আর মজা মারে ক্লিনসেওয়ালা। এরাই খালি ইসলামের দোয়াই দেয়, ওরা নাকি কিছুই করে না। যেখানে যায় সেখানে ধর্মের দোয়া দিয়ে তোর আগে সাবার করে নাই, ওদের কোনো দোষ নাই। এর পিছনে দোষ ওদের নয়, দোষ হলো আমাদের। যদি খাটাসা আমের গাছ লাগান আর যদি মনে করেন যে গোপাল ভোগের আম খাবো, পাবেন। আমি সরকারকে দোষ দিন না, এই জন্যই এই সরকার হলো ধর্মনিরপেক্ষ সরকার। ধর্মনিরপেক্ষতার ভিতরে যেটা পাওয়া যায় সেটাই আপনাদেরকে খাওয়াবে, খেতে হবে। আমার ভাইরা, এই জন্য করে আমি যেই কথা আপনাদেরকে বলতে চাচ্ছিলাম, জীবনের প্রতিটি ক্ষেত্রে আসতে হবে কোরআনের ছত্রছায়ায়। আমার ভাইয়েরা, আল্লাহর নবী বলেন দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন ইউসাদ্দিকু ফিহা কাযিবু ওয়া ইউকাযযিবু ফিহা সিদকু। আল্লাহর নবী বলেন যারা হবে সত্যবাদী তাদেরকে বলা হবে মিথ্যাবাদী, আর যারা হবে মিথ্যাবাদী এদেরকে বলা হবে সত্যবাদী। এই কথা কার? আল্লাহ রাসূল বলছেন যে অচিরেই মানুষের ভিতরে একটা জামানা আসবে, সেই সময় সত্যবাদী মানুষদেরকে মিথ্যাবাদী বলা হবে, আর মিথ্যাবাদী মানুষদেরকে সত্যবাদীর সার্টিফিকেট দেওয়া হবে। এই দেশে যত আকাম কুকাম করে, ইসলামকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহর কোরআনের বিধানকে নিয়ে যারা কটূক্তি করে, আল্লাহ রাসূলকে নিয়ে যারা কটূক্তি করে, ইসলামের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করে, এদেরকে বড় বড় খেতাব দিয়ে বড় বড় ডিগ্রি দেওয়া হয়, এদেরকে পুরস্কৃত করা হয়। কোরআনের কথা, আল্লাহ রাসূলের জিহাদের কথা যখন আপনি বলবেন, আপনাকে জেলখানায় বন্ধ করা হবে। সত্য কথা বললে আপনার জেলখানায় যেতে হবে। এই জন্য শেরে বাংলায় কে ফজলুল হক একটি কথা বলেছেন, যখন সম্রাট আকবর হিন্দুদের কাছ থেকে প্রশংসা করাচ্ছিলেন, এর বলে শেরে বাংলায় কে ফজলুল হক বলেছিলেন, জনগণ শোনো, যদি দেখবা যে বিধর্মীরা আমার প্রশংসা করতেছে, বিধর্মীরা আমাকে ভালোবাসতেছে, তাহলে বুঝবা আমি ইসলামের 14টা বাজাইতেছি। যখন দেখবে বিধর্মীরা তোমাকে বন্ধু ভাবতেছে, তখন জানবা মুসলমানের পাছায় বাঁশ ঢুকাচ্ছি। আর যখন দেখবে বিধর্মীরা আমার বিরুদ্ধে চক্রান্ত করতেছে, আমার বিরুদ্ধে বিধর্মীরা চক্রান্ত করতেছে, গালিগালাজ করতেছে, তখন বুঝবা যে আমার দ্বারা কিছু হলো ইসলামের উপকার হচ্ছে, মুসলমানদের উপকার হচ্ছে। আমার ভাইয়েরা, এই জন্য করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বলেন, আল্লাহর হাবিব বলেন ওয়া ইউতামানু ফিহাল খাইনু ওয়া খায়ুনু ফিহাল আলামিন। আল্লাহর নবী বলেন, যাদের কাছে আমানত রাখলে খেয়ানত হবে, আমানত রাখলে আমানতদারিত্ব রক্ষা হবে না, মানুষ তাদের কাছে আমানত রাখবে, আর যাদের কাছে আমানত রাখলে আমানতটা পাওয়া যাবে, আল্লাহর নবী বলে তাদেরকে খেয়ানতকারী বলা হবে। আজকে বাংলাদেশে যারা হক্কানি আলেম, বাংলাদেশে যে আলেমের দ্বারাও ইসলামের উপকার হয় গো, এই ইসলামের উপকারকারী ওই আল্লাহর বান্দা, আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি আলেমদের বিরুদ্ধে চক্রান্ত শুরু হয়ে যায়, তাদেরকে জেলখানায় বন্ধ করা হয়। আমার ভাইয়েরাও, আর যারাও এদিকও আছে ওইদিকও আছে, সুরেরও মাসি আর আপনার বড়রও পিসি, এইরকম করে যারা তাগুদের সঙ্গে সংমিশ্রণ ঘটে, ওদেরকে আজকে তাগুদের আসন দেয়। ও আলেম, তুমি শুনে রাখো, তাগুত যদি তোমাকে ভালোবাসে, তাগুত যদি তোমাকে সম্মান করে, ওই তাগুত যদি তোমারে বড় চেয়ার দেয়, ওই চেয়ারটাই তোমার জন্য জান্নাতে যাওয়ার যথেষ্ট হবে। আমার ভাইয়েরা, এরপর আল্লাহর নবী বলেন
وينطق فيها الرويبدة قيل ومروا برويبدة قال رجل الطافه في الأمر العلماء আল্লাহ নবী বলেন চতুর্থ নাম্বার আল্লাহ রাসূল বলেন আর জনগণের নেতৃত্ব দিবে ইতর শ্রেণীর মানুষেরা আল্লাহ রাসূল বলছেন আর সেই সময় জনগণের নেতৃত্ব দিবে লিডার হবে ইতর শ্রেণীর লোক নিম্ন শ্রেণীর লোক মূর্খ লোক আল্লাহ রাসূল বলছেন তাদের কাছ থেকে কোনো কল্যাণ আশা করা যাবে না আজকে দেখেন আমাদের অধিকাংশ নেতাগুলো এই রকমের চরিত্রের কথা ঠিক না বা ঠিক রমজান মাসে এক মাস ফরজ রোজা রাখতে হবে তৃতীয় নাম্বার আপনার সতীত্বের হেফাজত করতে হবে পর্দানিশীল হতে হবে চতুর্থ নাম্বার আল্লাহ রাসূল বলেন স্বামী থাকলে স্বামীর খেদমত করতে হবে আল্লাহ রাসূল বলেন এই চারটি আমল যে নারীর ভিতরে থাকবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন সেই নারীর জন্য কিয়ামতের দিন 8টা জান্নাতের দরজা খোলা হবে আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা রে যাকাতুল ফিতরের মালের দায়িত্ব পালনের জন্য তোমাকে নাস্ত করলাম হযরত আবু হুরায়রা যাকাতুল ফিতরের মাল তিনি পাহারা দিচ্ছিলেন রাত্রি বেলা একটা চোর আসলো এই চোর এসে তার টুকরার ভিতরে মালগুলো যখন ওঠাচ্ছিল হযরত আবু হুরায়রা এবার চোরটাকে খপ করে ধরে ফেললেন বললেন চোর চলো গো আমি আল্লাহর নবীর কাছে তোমারে নিয়ে যেতে চাই চোর এবার বলে আবু হুরায়রা আমি গরিব মানুষ আমার বাড়িতে আমার সন্তান আমার স্ত্রী না খেয়ে রয়েছে আবু হুরায়রা তুমি আমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যেও না আবু হুরায়রা রে আমি আল্লাহর নবীর কাছে যেতে চাই না তুমি আমারে ছেড়ে দাও আমি আর কখনো চুরি করব না হযরত আবু হুরায়রা তারে ছেড়ে দিলেন ছেড়ে দেওয়ার পর এবার আল্লাহর নবী ফজরের সালাতের পর আবু হুরায়রাকে জিজ্ঞাসা করেন আবু হুরায়রা তোমার চুরের কি হলো হযরত আবু হুরায়রা বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আত্রিতে একটা চোর আসলো এই চোরটা এসে যখন মালগুলো তার কাপড়ের ভিতরে পোটলার ভিতরে যখন তুলতেছিল আমি তারে ধরে ফেললাম ধরবার পর যখন আপনার কাছে নিয়ে আসতে চাইলাম ওই চোরটাকে দেখে দিয়ে বলল তুমি আল্লাহর নবীর কাছে আমারে নিয়ে যাও না বাড়িতে আমার সন্তানগুলো না খেয়ে রয়েছে আমার স্ত্রী না খেয়ে রয়েছে আমি আর কখনো চুরি করব না আল্লাহর নবী বললেন আবু হুরায়রা রে এই চোরটা যা আবার সামনে রাতে আসবে আল্লাহর নবীর কথা শুনে হযরত আবু বকর এবার হযরত আবু হুরায়রা চোরকে ধরবার জন্য আশাট হয়ে তিনি পাহারা দিচ্ছিলেন পূর্বের রাত্রির মতো আজকেও যখন ওই চোরটা আসলো আরবার পরে যখন মালগুলো তার পোটলার ভিতরে তুলতেছিল হযরত আবু বকর আবার ধরে হযরতে আবু হুরায়রা আবার তারে ধরে ফেললেন বলে চলো আজকে আল্লাহর নবীর কাছে তোমারে নিয়ে যাব এইবার চোরটা গত দিনের মতো একই কথাই বলল এবার আবু হুরায়রা আবার তারে ছেড়ে দিলেন আল্লাহর নবী সকালে বললেন আবু হুরায়রা তোমার চোরের কি হলো তোমার চোর কোথায় গেল হযরত আবু হুরায়রা বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ গত রাত্রির মতো আজকে ঘটনা ঘটে গেছে আল্লাহর নবী বলেন আবু হুরায়রা এই চোরটা যে আবার আসবে এবার হযরত আবু হুরায়রা তৃতীয় রাত্রিতে চোরকে ধরার জন্য তিনি প্রস্তুতি গ্রহণ করলেন চোরটা যখন আসলো আবার পূর্বের মতো মাল যখন তুলতে লাগলো হযরত আবু হুরায়রা চোরটাকে ধরে ফেললেন বললেন চলো আজকে তোমাকে আল্লাহর নবীর কাছে নিয়ে যাব তোমাকে আজকে আর ছাড়ব না চোরটা বলে আবু হুরায়রা রে তুমি আল্লাহর নবীর কাছে আমারে নিয়ে যাও না আমি এমন একটা তোমারে দোয়া শেখাবো এই দোয়াটা যদি তুমি রাত্রিবেলা তিলাওয়াত করো এই রাত্রিবেলা যদি তুমি দোয়াটা পড়ো তাহলে সারা রাত্রি তোমার জন্য আল্লাহ পাক একটা ফেরেশতা নিযুক্ত করে দেবে ওই ফেরেশতা তোমাকে পাহারাদারের দায়িত্ব নেবে আর শয়তান ফজর পর্যন্ত তোমার ধারে কাছে আসবে না আবু হুরায়রা জ্ঞানের পিপাসু তিনি বললেন ঠিক আছে তোমারে ছেড়ে দেব তুমি বলো শয়তান এবার বলল আবু হুরায়রা এই দোয়াটা হলো আয়াতুল কুরসি বলুন আল্লাহু আকবার আল্লাহর নবী সকালবেলা আবার আবু হুরায়রাকে বললেন আবু হুরায়রা তোমার চুরের কি হলো আবু বকর হযরত আবু হুরায়রা বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ
ছোট্ট আজকেও ধরা পড়েছে, কিন্তু সে আমাকে একটা দোয়া শিখিয়েছে, এই দোয়ার কারণে তার ছেড়ে দিয়েছি। আল্লাহর নবীকে যখন আবু হুরায়রা বললেন, আল্লাহর নবী তখন বললেন, আবু হুরায়রা যদিও সে মিথ্যাবাদী, সত্য কথা বলেছে, বলুন আল্লাহু আকবার। আল্লাহর নবী আবার অন্য হাদিসে বলেন, আল্লাহর নবী বলেন যে ব্যক্তি রাত্রি বেলা আয়াতুল কুরসি পড়ে ঘুমাবে, আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা তারে পাহারা দেওয়ার দায়িত্ব গ্রহণ করবে, শয়তান তার ধারে কাছে আসবে না। আর সকাল বেলা যদি একবার আয়াতুল কুরসি তেলাওয়াত করে, আল্লাহর নবী বলেন গো সারা দিন তার জন্য একটা ফেরেশতা মোতায়েন করা হয়, আর শয়তান সারা দিন তার ধারে কাছেও যেতে পারে না। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা তিনটা রাত্রি তুমি যার সঙ্গে কথা বললা, ওই লোকটাকে কি তুমি চিনো? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো চিনি না। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রা এইটাই হলো শয়তান। তাহলে বোঝা গেল শয়তান মাঝে মাঝে ভালো কথা কয়, কি ঠিক নেবে ঠিক? আমাদের দেশে কত নাস্তিকও ভালো কথা কয়, ওয়াজ মাহফিলে এসে কয় আল্লাহর দিন ছাড়া পরিত্রাণের কোন রাস্তা নাই। দুর্গা পূজায় গিয়ে কয় দুর্গার সাহায্য ছাড়া বাঁচার উপায় নাই। এরকম নেতা আছে না? ইসলামী মাহফিলে গিয়ে আল্লাহকে রব মানে, হিন্দুদের মাহফিলে গিয়ে হিন্দুদের দেবী সরস্বতী করো, ও রব মানে কন্যা হুজবিল্লাহ। তে ভালো কথা দু চারটা বললে তাকে ভালো মনে করার কিছু নাই। আবার আমার দেশের কত নেতাগুলো বলে আলেমরা কি পড়ে নাই, লাকুম দিলুকুম ওয়ালিয়াদিন, বুখারী শরীফের হাদিস। এটা কি হাদিস? কোরআনের আয়াত না হাদিস, কি ওটাও বুঝে না, ওয়াজ করে। এই দেশের আলেমরা বুঝে না, বুখারী শরীফের ভিতরে বলা হয়েছে লাকুম দিলুকুম ওয়ালিয়াদিন, কি ওয়াজ। আর এদেশের ওই যে বললাম দরবারি মৌলভী, বাংলাদেশের দুই রকম আলেম আছে, একটা হলো দরকারি আলেম আর একটা হলো দরবারি আলেম। ওই দরবারি আলেম বুঝতেছে না কোন সম্মান যে করে। এক হুজুর এক বাড়ির নাতনিকে কোরআন শিখায়, মনে করেন আপনার বাড়ি মসজিদের মুয়াজ্জিন কিংবা ইমাম আপনার নাতনিকে কোরআন শিখায়। আপনার বাড়িতে কবলাশি গাভী আছে, প্রতিদিন 4-5 কেজি দুধ হয়, জন্মের খাওয়া আপনারা খান, হুজুরকে দেয় না। হুজুর এখন ওই নাতনিকে বলছেন, এই সালেহা শোনো, আল্লাহ রাসূল হাদিসে বলছেন বাড়িতে কোনো খাবার যদি হয়, মেহমানকে সারা যদি খাবার খাওয়া হয় তাহলে আল্লাহ বরকত তুলে নেয়। হুজুরের কথা শুনে নাতনিকে দাদিরে কয়, দাদি হুজুর কি কথা বললো আজকে? কয় কি কথা? তো হুজুর বলল যদি মেহমানকে ছেড়ে বাড়িতে কোনো কিছু খাওয়া হয় তাহলে ওই বাড়ি থেকে বরকত উঠে যায়। দাদি কয়, মৌলভী তুই যে খাওয়ার লোভে ধরছে সেটা আমি বুঝি। এখন দাদি করছে ঠিক আছে আজকে তোর হুজুরকে দুধ খাওয়াবো। দুধ আওটার পরে দাদি যেই বাসন করে যে বাটি করে পেশাব করতো ওই বাটি ভরে দুধ নাতনিরে দিছে, যা তোর হুজুরকে খাওয়া। হুজুরের জন্য টেবিলে দুধটা রাখছে, হঠাৎ করে বিড়াল গিয়ে দুধটা ফালাই দিছে, বাটি ভেঙে গেছে। দাদি নাতনিরে ধরছে, তারাইয়া কয়, আরে মাগি তুই দুধ দিতে দিলাম হুজুরকে, বাটি ভাঙলি কা? আজকে রাত্রে কোথায় প্রস্রাব করব? এই মৌলবীরা দরবারি মৌলবীরা বুঝে না, ওরা যে মুতের বাসনে দুধ খাওয়াচ্ছে এই গাধাগুলো বুঝে না। কি কথা ভুল বললাম না ঠিক বললাম? আর যারা দরকারি আলেম ওরা 14 শিখে আছে, আল্লাহ ওদেরকে হেফাজত করবে। দুনিয়ার কারো হেফাজতের দরকার নাই, সবচাইতে বড় হেফাজতকারী হলেন আল্লাহ। বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, যদি কোন আলেমকে জেলখানায় যদি বন্ধ করে রাখা হয়, জুলুম অত্যাচার যদি নির্যাতন চালানো হয়, আল্লাহর কসম ওই আলেমের জন্য জান্নাতে যাওয়ার এইটাই ওসিলা হয়ে যাবে। আল্লাহর নবী বলেন যদি কেউ শহীদি মরণের মর্যাদা হাসিল করার জন্য শহীদি মৃত্যু যদি কামনা করে, আল্লাহর নবী বলেন যদি ওই লোকটা নিজের বিছানায় যদি মৃত্যুবরণ করে, আল্লাহ পাক তার শহীদি মর্যাদা দান করবে। আপনার তাকে শহীদের
আর যদি আপনার ক্ষেত্র তৈরি না হয়, আপনি যদি ঘরের ভিতরে মরেন, তো আপনাকে আল্লাহ শহীদের মর্যাদা দিবেন। বলুন আলহামদুলিল্লাহ। আমার মায়েরা বোনেরা, আল্লাহ আপনাদের জন্য ওয়াজ করে বলেছেন, আল্লাহ বলেছেন নারী জাতিরে তোমরা ঘরের ভিতরে তোমরা অবস্থান করো, তোমরা ঘরের ভিতরেই থাকো, ঘরের পরিবেশকে তোমরা মেনটেন করো। যেমন করে একটা রাষ্ট্র পরিচালনার জন্য প্রধানমন্ত্রী তার অনেকগুলো মন্ত্রী সেট করা থাকে, একটা বাড়ির পরিবার একটা বাড়ির কর্তাকায় বাড়ি পরিচালনা করতে পারে না। বাইরের দিকটা আপনার স্বামী পরিচালনা করবে, বাড়ির ঘরের ভিতরটা আপনাকে পরিচালনা করতে হবে। ওই বাড়ির আপনি একজন প্রধানমন্ত্রী। বলুন সুবহানাল্লাহ। আপনাকে কিয়ামতের দিন আপনার মেয়ে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে, আপনার আপনার ছেলে সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। আল্লাহ বলবে, আমার বান্দিনী রে, তোর সন্তানকে তুই লালন পালন করেছিলি, তোর সন্তানকে তিনি শিক্ষা জ্ঞান দিস নাই, তোর সন্তানকে কেন নামাজি বানাস নাই, তোর সন্তানকে কেন রোজা রাখাস নাই। আল্লাহ নবী বলেন কিয়ামতের দিন ওই মারও আল্লাহ পাক প্রশ্ন করবেন, বাবাকে আল্লাহ পাক প্রশ্ন করবেন। যদি সন্তানের জন্য আপনি উপযুক্ত, যদি আপনি আল্লাহর কাছে জবাব দিতে না পারেন, ওই সন্তানের জন্য আপনি তাহাজ্জুদ গুজারি হওয়ার পরও জাহান্নামে যাওয়া লাগবে। আর যদি মা আপনি যদি আল্লাহর বিধান যদি আপনি মেনে চলেন, রাস্তায় যখন আপনি যখন বের হবেন, যদি আপনার সতীত্বকে কন্ট্রোল করে, আপনার পর্দাকে কন্ট্রোল করে আপনি যদি রাস্তায় বের হন, আল্লাহ পাক বলেন আমি আমার বান্দিনীর সম্মান বাড়িয়ে দিব। আরে পুরুষের উপদ্রব থেকে আমি আল্লাহ হেফাজত করব। জোরে জোরে বলুন মারহাবা। মা বোনদের জন্য বুখারী থেকে একটা হাদিস বলবো, মা যদি আপনি পদ্মানিসীন হতে পারেন, যদি আপনি সালেহিনা হতে পারেন, যদি আপনি আল্লাহর খাস বান্দিনী হতে পারেন, আল্লাহ পাক আপনার বিপদ মুহূর্তে স্বয়ং সাহায্য করবেন। বলুন মারহাবা। বনি মুস্তালিকের যুদ্ধে আল্লাহর নবীর সঙ্গে মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা ছিলেন। বনি মুস্তালিকের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, ৬ষ্ঠ হিজরিতে এই যুদ্ধটা অনুষ্ঠিত হয়েছিল। আল্লাহর নবীর সঙ্গে মা আয়েশা সিদ্দিকাও ছিলেন। যখন আল্লাহর নবী জিহাদ থেকে যখন তিনি মদিনায় ফিরবেন, এই সময় হযরত সাফওয়ান বিন মুআত্তাম সুলামিকে বললেন, আরে সাফওয়ান রে, আমরা মদিনায় চলে যাচ্ছি, আমাদের যেইগুলো জিনিসগুলো সারাত পড়বে, যেইগুলো জিনিস আমরা রেখে যাব, এইগুলো তুমি সংগ্রহ করে কুড়িয়ে নিয়ে আগামীকাল তুমি মদিনায় ফিরবা। আল্লাহর নবী যখন যাচ্ছিলেন, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তিনি স্বয়ং হাদিসটা বর্ণনা করেন। তিনি বলেন, আমি ওই আল্লাহর নবী যখন তিনি মদিনার দিকে রওনা হচ্ছিলেন, আমি আমার প্রাকৃতিক কাজ সারবার জন্য অন্তরায় চলে গেলাম। সেখানে যাওয়ার পরে আমি যখন প্রাকৃতিক কাজ শেষ করে ঘুরে আসলাম, আসার পরে দেখতে পেলাম আমার গলার হাতটা আমার গলায় নাই। ওই হাতটা খুঁজবার জন্য আমি আবার অন্তরায় চলে গেলাম। সেখান থেকে যখন ঘুরে আসলাম, ততক্ষণে দেখতে পেলাম উটটা মদিনার দিকে রওনা হয়ে গেছে। উটটা মদিনার দিকে রওনা দিয়েছে। মায়েশা সিদ্দিকা বলেন, গো আমি হালকা পাতলা গরনের একজন বালিকা ছিলাম। মায়েশা সিদ্দিকা বলেন, আমি এতই হালকা পাতলা ছিলাম যার কারণে ওই হাউদা যখন উঠানো হলো উটের উপরে, ওই বুঝতেই পারে না হাউদার ভিতরে আমি ছিলাম কিনা। মায়েশা বলেন, সব উটগুলো চলে গেল, আমি সেখানেই চাদর মুড়ি দিয়া সারা রাত্রি সেখানেই আমি কাটিয়ে দিলাম। সকালবেলা যখন সূর্য উদিত হলো, হযরত সাফওয়ান ইবনে মুআত্তাল সুলামি তিনি দূর থেকে লক্ষ্য করে দেখতে পেলেন কেতনে একটা চাদর মুড়ি দিয়ে শুয়ে আছে। হযরত সাফওয়ান রাদিয়াল্লাহু তিনি এক পা দু পা করে এবার যখন তিনি এগিয়ে আসলেন, আসার পরে দেখতে পেলেন ইয়ার কেউ নয়, আল্লাহর নবীর স্ত্রী মায়েশা সিদ্দিকা। এবার তিনি বললেন, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এই শব্দটা বলার সঙ্গে সঙ্গে মায়েশার ঘুমটা ভেঙে গেল। মায়েশা আবৃত হলেন। হওয়ার পরে মায়েশাকে হযরত সাফওয়ান জিজ্ঞাসা করে, মা কেন তুমি এখানে এমন করে চাদর মুড়ি দিয়ে শুয়ে আছো? মায়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু বলেন, তিনি ঘটনা যখন খুলে বললেন,
এবার মা আয়েশা সিদ্দিকাকে এবার হযরত সাফওয়ান তার উটের উপর উঠাইলেন। উটের রশি ধরে যখন মদিনার দিকে যখন চললেন, এবার 6 জন মিলে মা আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে 4 জন এবার মিথ্যা তহমত দিয়েছিল। 1 নম্বর হাসান বিন সাবিত, ছিল একজন প্রসিদ্ধ কবি। 2 নম্বর ছিল মেস্তা ছিল বদরি সাহাবী। 3 নম্বর ছিল হামনা, জয়নবের স্ত্রী হামনা। 4 নম্বর ছিল আব্দুল্লাহ বিন উবাই বিন সুলুল। এই 4 জন এসে মদিনায় মা আয়েশার বিরুদ্ধে মিথ্যা জেনার তহমত যখন রটনা করলো, আল্লাহর নবীর কান পর্যন্ত কথা পৌঁছে গেল। মা আয়েশা বলেন, গো আল্লাহর নবী আগের মতো আমার কাছে যায় না, আমার খোঁজ খবর নাই না, আমার কৌশলাদও জিজ্ঞাসা করে না, শুধু মাঝে মাঝে বলে তোমরা আয়েশাকে দেখে রেখো। আমি বিষয়টা বুঝতে পারলাম না। মেস্তার মার সঙ্গে আমি একদিন রাত্রিবেলা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়ার জন্য যখন বের হলাম, মেস্তার মা হুঁচট খেয়ে পড়ে গেল। মেস্তার মা উঠে বলে, আল্লাহ তুমি আমার সন্তান মেস্তাকে নিপাত দিয়ে দাও। আমি বুঝতে পারলাম না। আমি বললাম, চাচি মা, কেন আপনি মেস্তা তো বদরি সাহাবী, জলিল কদর সাহাবী, আপনি কেন তার জন্য বদদুয়া করলেন? এবার মা আয়েশা বলেন, মেস্তার মা বলল, মা তুমি তো জানো না ওই আমার সন্তান মেস্তা তোমার বিরুদ্ধে মিথ্যা তহমত দিয়েছে, জেনার তহমত রটনা করেছে। মা আয়েশা বলেন, গো আমি মাটিতে পড়ে গেলাম, জ্ঞান শূন্য হয়ে গেলাম, আমার গায়ে প্রচন্ড জ্বর আসলো। আমার যখন হুঁশ ফিরে আসলো, আমি আমার আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যদি ইজাজত দেন তো আমি আমার বাবার বাড়ি মেসফালা আমি চলে যেতে চাই। মা আয়েশা বলেন, আল্লাহর নবী বললেন তুমি যাও। আমি মেসফালে আমার বাবার বাড়িতে যখন চলে আসলাম, আরবার পরে আমার যখন সুস্থতা হয়ে আসলো, আমার মাকে বললাম, মা আল্লাহর নবী আমার বিরুদ্ধে যে মিথ্যা তহমত রটনা করা হয়েছে, আমার নবী ওই কথাটা আমার স্বামী বিশ্বাস করেছে, আমার সঙ্গে আগের মতো ভালো আচরণ করে না। আল্লাহর নবীর স্ত্রী আয়েশা সিদ্দিকা যখন তার মাকে বললেন, উম্মে নুম্মানকে প্রথমে বলা হলো, ক্রমান্বয়ে হযরত আবু বকরের কানে যখন পৌঁছলো, হযরত আবু বকর গিয়ে আল্লাহর নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার ছোট্ট মেয়ে আপনার সঙ্গে বিবাহ দিয়েছি। আল্লাহর নবী গো, আমার এই কচি সন্তানটা এখনো কুরআনুল কারীম ঠিকভাবে পড়তে পারে না, কুরআনুল কারীম ভালোভাবে পড়াও শিখে নাই। আমার আয়েশাকে তার মা যদি আপনার ওই গমের খামিরের কাছে, তরকারির কাছে রেখে যদি চলে যায়, আমার আয়েশা ঘুমিয়ে পড়ে আর ছাগলে যে সব খামির তরকারিগুলো খেয়ে নেয়। আল্লাহর নবী আমার এই ছোট্ট মেয়ের বিরুদ্ধে যে মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে, আপনি বিশ্বাস করবেন না। আল্লাহর নবী তিনি চুপ থাকলেন, কোনো উত্তর দিলেন না। আবু বকরের বুঝতে অসুবিধা হলো না। আল্লাহর নবী কথাটা বিশ্বাস করেছেন। আল্লাহর নবীর কাছ থেকে হযরত আবু বকর বাড়িতে ফিরে আসলেন। হযরত আবু বকরকে তার স্ত্রী জিজ্ঞাসা করেন, আল্লাহর নবী কি বলল আয়েশা সম্পর্কে? আল্লাহর নবী কোনো উত্তর দেন নাই। এই কথাটা যখন বলা হলো আবু বকরের স্ত্রীকে যখন বলা হলো, মা আয়েশাকে গিয়ে বলে, মা রে, আল্লাহর নবী যে তোর ব্যাপারের কথাটা বিশ্বাস করেছে। মা আয়েশা বলেন, আমার মনটা ভারাক্রান্ত হলো। আমি হযরত ইউসুফের বাবার কথা ভুলে গেলাম। আমি বললাম, মা এই ঘটনাটা হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু সাল্লামের বাবার মতো, আমার কিছুই বলার নাই। আল্লাহ যদি আমাকে নির্দোষ প্রমাণ করে তবে নির্দোষ প্রমাণিত হব, নয়তো প্রমাণিত হওয়ার কোনো রাস্তা নাই। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কি তাকওয়া, কি আল্লাহর প্রতি বিশ্বাস। মাইশা বলছেন যে আমার মনে ছিল না ইয়াকুবের বাবা কি বলে, ইউসুফের বাবার নামে ইয়াকুব, এই কথা আমার মনে ছিল না। আমি বললাম, মা এটা ইউসুফের বাবার মতোই হয়েছে। আমি আল্লাহর উপর সবর ধারণ করা ছাড়া আমার বিকল্প কোনো রাস্তা নাই। আমার মায়েরা বোনেরা, ওই মাসটা ছিল 29 মাস। যখন 29 দিন পূর্ণ হলো, আল্লাহ পাক কোরআনের আয়াত নাজিল করে দিলেন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল গাফিলাতিল মুমিনাতি নুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া হুম আযাবুন আযীম।
বলুন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন যারা সতী সাধ্বী ঈমানদার নারীর প্রতি মিথ্যা অপবাদ দেয়, অপবাদ রটনা করে, আল্লাহ বলেন তারা দুনিয়াতে ও আখিরাতে অভিশপ্ত, তাদের জন্য আমি আল্লাহ বড় ধরনের শাস্তি রেখেছি। আল্লাহ কি বললেন? যারা সরল মনা সতী সাধ্বী স্ত্রীদেরকে যারা মিথ্যা অপবাদ দেয়, আল্লাহ বলছেন যে দুনিয়াতে এবং আখিরাতে এরা ক্ষতিগ্রস্ত হবে। আল্লাহ পাক তাদেরকে অভিশাপ করেন। বলুন আল্লাহু আকবার। আমার মায়েরা বোনেরা, আয়াতে কারিমা যখন নাজিল হয়ে গেল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবার আস্তে আস্তে তিনি বুঝতে পারলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালাউলা ইসসামি'তুমুহু কুলতুম মা ইয়াকুনু লানা আন নাতাকাল্লামা বিহাযা সুবহানাকা হাযা বুহতানুন আযীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যখন এই কথা শ্রবণ করলে, আয়েশার বিরুদ্ধে যখন এই কথা তোমরা শুনলে, তখন তোমরা কেন বললে না এই বিষয়ে? কেন তোমরা বলাবলি করলে? তোমরা কেন বললে না এই বিষয়টা সম্পর্কে? আল্লাহ পাক কি অবগত? আল্লাহ বলেন নবী শুনে রাখো, আমার আয়েশা হলো নিরপরাধ, আর এইটা হলো সুস্পষ্ট মিথ্যা অপবাদ। আমার ভাইরা, এই জন্য করে পুরুষ হোক আল্লাহর রাস্তায় থাকে, তাদের উপর যদি মিথ্যা অপবাদ যদি দেওয়া হয়, আল্লাহ তাদেরকে নির্দোষ প্রমাণ করতে পারেন কিনা? কথা বলেন, পারেন কিনা? আমার মায়েরা বোনেরা, এই জন্য সর্বসময় আপনাদেরকে তাওয়াক্কুল রাখতে হবে আল্লাহর উপরে। আমার মায়েরা বোনেরা, আল্লাহর উপর যদি ভরসা করতে পারেন, জীবনের প্রতিটি ক্ষেত্রে যদি আল্লাহকে রব মানতে পারেন, তাহলে আপনাদের মর্যাদা হবে হযরতে সুমাইয়ার মতো, হযরতে খাদিজার মতো, হযরতে মারিয়ামের মতো, হযরতে মা আসিয়ার মতো। বলুন ঠিক না বা ঠিক? হযরতে সুমাইয়া যখন তার গুপ্তাঙ্গে যখন শলাকা নিক্ষেপ করা হলো, সে সময় সে আল্লাহর কাছে বলেছিল, আল্লাহ আমি তোমাকে রব মানবার কারণে আজকে দুনিয়া থেকে বিদায় হতে হচ্ছে, আমাকে উলঙ্গ করা হয়েছে, আমার গুপ্তাঙ্গে শলাকা ঢুকানো হয়েছে, একটি অপরাধ, সেটা হলো আমি তোমাকে রব মেনেছি। আল্লাহ পাক তার উত্তরে বলেছিলেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকাতু আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ বলে রব্বুনাল্লাহ, আল্লাহ আমার রব। এই কথা বলার পরে আল্লাহ বলেন তার উপরে যদি নির্যাতনের উলুষ্টিমার যদি চলে আসে, আমার বান্দা বান্দিনীরা শোনো, তুমি মেয়ে হও, তুমি পুরুষ হও, যে হও না কেন, যদি তোমাকে কষ্টের পর কষ্ট দিয়ে তোমাকে মারার যদি উপক্রান্ত হয়, আল্লাহ বলেন সুম্মাস্তাকামু, এরপর আমাকে আল্লাহ বলে রব বলে তোমরা অটল থাকলে, আমার উপরে ইস্তেকামাত করলে, বিশ্বাস করলে, আল্লাহ বলেন তোমার মৃত্যুর কালে তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আল্লাহ বলেন তোমার কাছে আমার রহমতের ফেরেশতা নাজিল হয়ে যায়। ফেরেশতারা বলে আল্লাহ তাখাফু, হে আল্লাহর বান্দা তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, তোমার কোনো চিন্তার কারণ নাই, অবশ্যই তোমার জন্য শুভ সংবাদ হলো বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের জন্য তুমি জীবনটা অতিবাহিত করে দিলে, আল্লাহর সঙ্গে শরীক করলে না, তুমি মাথা নত করলে না, তাগুতের কাছে মাথা নত করলে না, আর বাতিলের কাছে মাথা নত করলে না, জীবন দিয়ে দিলে আল্লাহর রাস্তায়, ওই আল্লাহ তোমার জান্নাতের শুভ সংবাদ দিয়ে দিলেন। আমার ভাইরা, এই জন্য করে মুমিনদেরকে আল্লাহ পাক বিপদ দিয়ে আপদ দিয়ে পরীক্ষা করেন। আল্লাহ রাসূল বলছেন বান্দাকে ছোট বিপদ দিয়ে আল্লাহ বড় বিপদ দূর করে দেন। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক বড় বিপদ দিয়ে হারাম করে জীবনের সব অপরাধ মাফ করে আল্লাহ জান্নাতে যাওয়ার জন্য ওসিলাও করে দেন। বলুন আলহামদুলিল্লাহ।
তাহলে আল্লাহর রাস্তায় চলতে গেলে সঠিকভাবে আল্লাহর বান্দা হতে গেলে আল্লাহ তো বলেছেন ইন হুয়া ইল্লা আবদুন আনআমনা আলাইহিম, যারা আমার সত্যিকারের গোলাম হবে, সত্যিকারের বান্দা হবে, আল্লাহ বলেন আমার যত পুরস্কার, আমার যত ইনাম সবগুলো আমি আমার বান্দা বান্দিনীকে দান করব। বলুন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমার মায়েরা, বোনেরা, এই জন্য আসুন আমরা আল্লাহ পাকের কাছে আত্মসমর্পণ করি, আল্লাহর কাছে ফিরে আসি। আল্লাহ পাক আমাদের সকল তার পুরা বান্দা বান্দিনী হিসাবে কবুল করে নিন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা, বোনেরা, আর একটি কথা আপনাদেরকে বলি। মা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সকালবেলা বলছেন যে সাহাবীদেরকে বলছেন যে আমি আজকে রাত্রিতে আমি একটা স্বপ্ন দেখেছি, স্বপ্নটা হলো সত্য স্বপ্ন। বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে এক শ্রেণী নারীদের আমি জান্নাত জাহান্নামের ভিতরে দেখলাম যাদেরকে, যাদের স্তনকে আল্লাহ পাক ঝুলিয়ে রেখেছেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এবার সাহাবীরা আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই মহিলাকে এইভাবে টাঙ্গিয়ে লটকে রাখা হয়েছে কেন? আল্লাহ রাসূল বলেন, ও আমার সাহাবী শোনো, ওই নারীগুলো দুনিয়াতে তাদের রূপ লাবণ্যকে টিকিয়ে রাখার জন্য, তাদের স্তনকে তরুতাজা রাখার জন্য তার পেটে পুরুষজাতক সন্তানকে দুগ্ধ পান করায় নাই। তাদের স্তন সৌন্দর্য নষ্ট হবে বলে সন্তানদেরকে স্তন থেকে দুগ্ধ পান করায় নাই। এই জন্য আল্লাহ পাক তাদেরকে এইরকম শাস্তি দিচ্ছেন। বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাসূল বললেন, আমি দেখে আসলাম যে নারীদেরকে বেশি শাস্তি দেওয়া হচ্ছে তাদের কুফরির কারণে। সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মহিলারা কি করে আল্লাহর সঙ্গে কুফরি করে? আল্লাহর নবী বললেন, মহিলারা আল্লাহর সঙ্গে নয়, স্বামীর সঙ্গে কুফরি করে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, এটা কিভাবে? আল্লাহর নবী বললেন যে কোন স্ত্রীকে তার স্বামী আজীবন ধরে খাওয়ালো, আজীবন ধরে পড়ালো, আজীবন ধরে তার সব শখ আহ্লাদ পূর্ণ করলো, একটা দিন একটু কম হলো আর বলে উঠলো তোমার সাথে বিবাহ হওয়ার পরে আমার জীবনের কিছু পূর্ণ হলো না। আল্লাহ নবী বলছেন এইটা হলো স্ত্রীদের স্বামীর সঙ্গে কুফরি করা। আর এই কুফরি করার জন্য নারীরা অধিকাংশ আল্লাহর জাহান্নামে আল্লাহ রাসূল দেখে এসেছেন। এই জন্য মা, আপনার স্বামীর প্রতি আপনি কৃতজ্ঞ থাকবেন, আপনার স্বামীর প্রতি আপনি সবসময় মোলায়েম থাকবেন। স্বামী হলো আপনার জন্য জান্নাত। আল্লাহ রাসূল বলেছেন স্বামী হলো তোমার জন্য জাহান্নাম। স্বামী যদি খুশি থাকে আর আপনি নেক আমল করেন, আপনার নেক আমলগুলো কবুল হবে, আপনি জান্নাতে যেতে পারবেন। আপনি তাহাজ্জুদ গুজারিও যদি হন আর স্বামীর সঙ্গে যদি ভালো ব্যবহার না করেন, তাহলে আপনার জন্য জান্নাতে যাওয়া হবে না। আল্লাহ রাসূল বলেছেন যদি একটা পুত্র সন্তান, যদি কোনো ছেলে 30 পারা কোরআনের হাফেজ হয়, বড় যদি আলেম হয়, সেই সন্তান যদি মা বাবার অন্তরে কষ্ট দেয়, মা বাবা যদি উহ শব্দ করে আর মা বাবার হাত ধরে ক্ষমা নেওয়ার আগে ওই পুত্র সন্তান যদি মৃত্যুবরণ করে, আল্লাহর নবী বলেছেন বিনা হিসাবে জাহান্নামে। আর যদি কোন স্ত্রী তার স্বামীর কাছে অপরাধ করে, স্বামীর হাত ধরে ক্ষমা নেওয়ার পূর্বে যদি মৃত্যুবরণ করেন, আল্লাহ রাসূল বলেছেন যদি ওই নারী তাহাজ্জুদ গুজারিও হয় তবু সে জাহান্নামে যাবে। এই জন্য যুবক ভাইদেরকে বলি, যাদের মা বাবা আছে মা বাবার সঙ্গে ভালো ব্যবহার করবেন। মা বাবাই হলো আপনার জান্নাতে যাওয়ার বড় মাধ্যম, আর স্ত্রীদের জন্য স্বামী হলো জান্নাতে যাওয়ার বড় মাধ্যম। আল্লাহ পাক আমাদের সকলকে কথাগুলো বুঝবার, তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আমার ভাইয়েরা, দুঃখ করারও কিছু নাই, আক্ষেপ করারও কিছু নাই, তকদিরে যেটা ছিল সেইটাই হবে। কি কন? আমার তো অনেক আগেই পাওয়ার কথা ছিল, আর আমি স্বপ্ন ভাবিনি 3টার সময় আসতে হবে। আর এই সময় বক্তৃতার অভ্যাস না, ঘুমাইতেও পারিনি, ঘুমাইলে তো আরো খারাপ হয়ে যাবে। কলার অবস্থা তেমনি খারাপ, যদি ঘুমায় তাহলে এ কোনো যাবে। আল্লাহ যেভাবে যে অবস্থায় আপনাদেরকে খেদমতে এসে যতটুকু কথা বলার আল্লাহ সুযোগ করে দিলেন, এই কথাগুলোর মধ্যে আমল করার যে কথাগুলো, সেই কথাগুলো আমাদের সকলকে আল্লাহ পালন করার, আমল করার তৌফিক দান করে। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতি মানুষ রূপে কবুল করে নিক। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ পাক আমাদের মা বোনদেরকে পরহেজগারিনী মুত্তাকিনী বান্দা রূপে কবুল করে নিক। আল্লাহ পাক আমাদের সকলকে কোরআনের বিধান নিয়ে কবরে গিয়ে আমাদেরকে
আল্লাহ পাকের নৈকট্য লাভ করে সুখময় উদ্যম জান্নাতে যাওয়ার তৌফিক দান করো। আল্লাহ পাক আবার সুযোগ করে দিলে ইনশাআল্লাহ নতুন আঙ্গিকে নতুন পয়েন্ট আলোচনা করার অভিপ্রায় ব্যক্ত করেই সকলের জন্য দোয়া করে দোয়া চেয়ে আমার কথা এখানে শেষ করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রাতের শেষ অংশে তোমার শাহী দরবারে আল্লাহ তোমার কতগুলো দিনদার পরহেজগার বান্দা বান্দিনীদেরকে সঙ্গে না দোকানে খালি হাত পেতেছে আল্লাহ। আল্লাহ মেহেরবানি করে আমাদের সকলের জীবনের तमाम গুনাহ খাতাগুলো maaf করে দাও। আই রব্বুল আলামিন আমাদের যাদের মা বাবা দাদা দাদি আত্মীয়স্বজন অন্ধকার কবরে গেছে আল্লাহ মেহেরবানি করে তাদের কবরের শাস্তি চাইলে কবরের আযাব তুমি maaf করে দাও আল্লাহ। তাদেরকে জান্নাতি মানুষ রূপে কবুল করে নাও আল্লাহ। আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে একমাত্র তোমারই গোলামি করার তৌফিক দিয়ে দাও আল্লাহ। তোমার গোলামি করে তোমার খাঁটি বান্দাতে রূপান্তরিত হয়ে আল্লাহ দুনিয়া থেকে বিদায় হওয়ার তৌফিক দান করো আল্লাহ। আমাদের মধ্যে যারা বিপদগ্রস্ত রয়েছে আল্লাহ তুমি বিপদ দূর করে দাও আল্লাহ। যারা অসুস্থ রয়েছে আল্লাহ অসুখ সুস্থতা দান করে দাও। আই রব্বুল আলামিন যার মনে যে নেক আশা রয়েছে আল্লাহ সকলের মনে নেক আশাগুলো তুমি পূর্ণ করে দাও আল্লাহ। আমাদের সকলকে জান্নাতি মানুষ রূপে কবুল করে নাও আল্লাহ। মাদ্রাসা যারা প্রতিষ্ঠিত করেছিল আল্লাহ তারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে আল্লাহ। মেহেরবানি করে মাদ্রাসার ওসিলায় সকলকে maaf করে দাও আল্লাহ। সকলের কবরকে তুমি জান্নাতের বাগানে রূপান্তরিত করে দাও। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।